দরজা খুলে অপর প্রান্তের আগন্তুককে দেখে উচ্ছ্বাসিত চেহারা মিলিয়ে যায় শ্রেয়ার। চোখ মুখে ভেসে উঠে প্রশ্নাতীত চাহনি। নির্বোধ নয়নে ক্ষণকাল চেয়ে থেকে শুধায়, তোমাকে এমন দেখাচ্ছে কেন বৌমণি? কি হয়েছে? প্রথা প্রত্যুত্তর না করে অদৃশ্যে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অতঃপর আচমকাই হাঁটু ভেঙ্গে নিচে বসে হু হু করে কেঁদে উঠল, যেন এতক্ষণ আটকে রাখা যন্ত্রণা কান্না রূপে উগলে দিচ্ছে। হাস্যোজ্জ্বল মুখশ্রীতে যাওয়া প্রথাকে অশ্রুসিক্ত নয়নে ফিরতে দেখে শ্রেয়া তড়িৎ তাকে দুহাতে আগলে দাঁড় করিয়ে অধৈর্য গলায় বলল, বৌমণি তুমি কাঁদছ কেন? ভাইয়ার সাথে দেখা হয়েছে তোমার? অফিসে ছিল তো ভাইয়া। ও ও। কান্না মিশ্রিত কষ্টে শ্রেয়ানকে ইঙ্গিত স্বরূপ এটুকু উচ্চারিত করে আবারও থেমে যায় প্রথা। রূপ গিলে কান্না আটকানোর চেষ্টা করে, বরাবরের মতো ব্যর্থ হয়। হঠাৎ প্রথার এরূপ আচরণে কিছুই বুঝে উঠতে পারে না শ্রেয়া, তবে এটুকু নিশ্চিত বৌমণির সাথে ভাইয়ের কিছু একটা হয়েছে। দুপুরের লাঞ্চ সেরে ড্রয়িং রুমে বসেছিলেন সাইলা খানম। তিনিও এতক্ষণ সতেজ মনের ছিলেন, কিন্তু প্রথাকে এভাবে কাঁদতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে প্রথা? দ্বার থেকে শ্রেয়ার সাহায্যে নতশিরে ভেতরে প্রবেশ করছিল প্রথা। শাশুড়ির কণ্ঠ শুনে মুখ তুলে তাকায়। তৎক্ষণাৎ ঝাপড়ে ধরে অভিযোগ মিশ্রিত ব্যথাতুর গলায় বলে, মা, মাগো, ও আমায় ঠকিয়েছে মা। আমায় ধোঁকা দিয়েছে। অবাকই হলেন সাইলা। প্রথার মাথায় হাত বুলিয়ে জানতে চাইলেন, কে ধোঁকা দিয়েছে? তুমি না শ্রেয়ানকে চমকে দিতে গিয়েছিলে? হেয়াও। আমি ওকে চমকে দিতে পারিনি মা, তার আগে আমায় চমকে দিয়েছে। ও আমার চোখের সামনে অন্য এক নারীর সাথে। সাইলা খানমের গা ঘেঁষে ফ্লোরে বসে আবারও ডুকরে কেঁদে উঠল প্রথা। কি করেছে শ্রেয়ান? গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন সাইলা খানম। আমি তাকে বাবা হওয়ার স্বাদ দিতে পারিনি বলে ও প্রতিদিন ভিন্ন ভিন্ন নারীর সান্নিধ্যে যায়। আমি নাকি বন্দা? এসব কি বলছো তুমি? শ্রেয়ান এগুলো বলেছে তোমায়? শুধু বলেনি, দেখিয়েও দিয়েছে। আমারই চোখের সামনে ওই মেয়ের সাথে ছি ভাবতেও এখন নিজেরই ঘেন্না লাগছে নিজের প্রতি। আমি তাকে চিনতে ভুল করেছি। শ্রেয়া সাইলা অত্যাচার্য ভঙ্গিতে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। এতদিন যে ছেলেকে নিখুঁত চরিত্রের অধিকারী উপাধি দিয়ে এসেছে, তার নামে হঠাৎই এমন অভিযোগ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে দুজনেরই। কিন্তু প্রথা যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে, তার নামে এসব বলার মেয়ে সে না। নিজেকে সামলে সাইলা খানম প্রথার মাথায় হাত রেখে বলেন, শান্ত হও বৌমা। শ্রেয়ান আসলে কথা বলবো। তাকে সর্বস্ব দিয়ে ভালোবাসার, বিশ্বাস করার অপরাধে এত বড় শাস্তির উপযুক্ত ছিলাম না আমি। এটা তো আমার প্রাপ্য ছিল না। চোখ বুজে সাইলা রহমানের কোলে মাথা রেখে বিভিন্ন প্রলাপ বকছে প্রথা। পরম মমতায় তার মাথায় হাত বুলাচ্ছে সাইলা। চিন্তিত চেহারায় পাশে বসে আছে শ্রেয়া, তার পাশে না চাওয়া সত্ত্বেও দুঃখী দুঃখী ভাব লেপ্টে বসে আছে নীলিশা। তার চেহারায় দুঃখী ভাব ফুটে উঠলেও মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে, যার বহিঃপ্রকাশ সবার চক্ষু গোচর হয়ে ঠোঁটের কোণে প্রকাশ পাচ্ছে ক্ষণে ক্ষণে। আমার জীবনে একতরফা কোন কিছুর ঠাঁই নেই, হোক সেটা ভালোবাসা কিংবা অন্য কিছু। যেহেতু শ্রেয়ানের মনে আমার জন্য বিন্দু পরিমাণ জায়গা বরাদ্দ নেই, আজ থেকে শ্রেয়ান নামটাও আমার মনে ঘৃণার তালিকাতেই পড়বে। ও শুধু আমার বিশ্বাস ভঙ্গ করেনি, আমার ভালোবাসাকেও অপমান করেছে। এর শাস্তি তাকে পেতে হবে। আমি তাকে শাস্তি দেব। বাবা হয়েও বাবা ডাক শুনতে না পারার শাস্তি। মনে মনে এসব প্রতিজ্ঞা করতে করতে আবারও হেঁচকি তুলে কেঁদে উঠল প্রথা। আমি তো ওকে ভালোবাসতে চাইনি, আমায় বাধ্য করেছিল। তাহলে এখন কেন এভাবে প্রতারণা করল মা? আমার এখন তাকে নই, বরং নিজেকে নিকৃষ্ট মনে হচ্ছে। ইচ্ছে করছে নিজেকে নিজেই শেষ করে দিই। কি বাজে কথা বলছো বৌমা? ভুলে যেও না, তুমি এখন একা নও, তোমার মাঝে আরও একটা ছোট্ট প্রাণ জড়িয়ে আছে। আর সেই প্রাণের আশপাশেও শ্রেয়ানের ছায়া পড়তে দেব না আমি। সে শাস্তি পাবে, চরম শাস্তি। কি করবে তুমি? হারিয়ে যাব শ্রেয়ানের জীবন থেকে, এই দেশ থেকে। ও জানতে পারবে একটা ছোট্ট প্রাণ আসছে পৃথিবীতে, যার শরীরে তার রক্ত বইছে, যার গঠন কিঞ্চিত হলেও তার মতো হবে, কিন্তু সে ওই প্রাণকে ছুঁতে পারবে না।
দু চোখ জুড়িয়ে দেখতে পারবে না, কারণ তার আগেই আমি ধরাশায়ী হয়ে যাব। আহ, ভাবলেই কত শান্তি লাগছে, একদিন সে তার জীবনে আমার শূন্যতা অনুভব করবে। উঠতে বসতে আমাকে মনে পড়বে। ছোট্ট বেবিকে এক পলক দেখতে চাইবে, কিন্তু অপারগ হয়ে আফসোস করবে। ফিরে পেতে চাইবে আমাকে, তখন আমি ফেরত আসব না। তার কাতর চেহারা দেখে মনের খোয়াইশ মিটাব। আহত চোখে সকলে প্রথার বিলাপ শুনছে, যদিও নীলিশা বিরক্ত। শ্রেয়া বলে, বৌমণি তুমি একটু রেস্ট নাও প্লিজ। ভাইয়া আসলে যা হবার হবে। এমনও তো হতে পারে কোন ভুল বুঝাবুঝি। তাকে সম্পূর্ণ করতে না দিয়ে নীলিশা বলে, চোখের দেখা তো ভুল হতে পারে না। অশ্রুভেজা চোখে তাচ্ছিল্য হাসল প্রথা। নীলিশার উদ্দেশ্যে বলল, ঠিকই বলেছ, চোখের দেখা ভুল হতে পারে না। চিন্তা নিও না, খুব শীঘ্রই এ বাড়িতে একমাত্র তোমারই রাজত্ব চলবে। মনের আশা পূর্ণতা পাওয়ার সময় নিকটে চলে এসেছে তোমার। কি আবোলতাবোল বকছ প্রথা, মাথা ঠিক নেই তোমার। আনমনে বলে ফেলেছ তাই কিছু বললাম না। মাথা ঝাঁকিয়ে নীলিশার কথা উড়িয়ে দেয় প্রথা। সোফা থেকে উঠে স্বাভাবিকভাবে পা চালায় সিঁড়ির অভিমুখে। পেছনে থেকে ৩ জোড়া চোখ তার যাওয়ার পানে তাকিয়ে রয়। প্রীতিটি সিঁড়ি পার করার আগমুহূর্তে জীবন ক্যানভাসে শ্রেয়ান নামক পুরুষটির প্রবেশকালের স্মৃতিচারণ করতে ব্যস্ত হল প্রথা। শ্রেয়ানের সাথে বিয়ের ৩ বছর হলেও তাদের মাঝে পরিচিতি ঘটে আরও ২ বছর পূর্বে। অফিস শেষে ফেরার পথে সেদিন প্রতাপ চৌধুরীর অ্যাক্সিডেন্টে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, যার ফলে ইমার্জেন্সি রক্তের প্রয়োজন হয়। শ্রেয়ানও তখন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট ছিল এবং রক্তদান করত। ভাগ্যক্রমে তার সাথেই প্রতাপ চৌধুরীর রক্তের গ্রুপ ম্যাচ হওয়ায় সেই রক্ত দিয়েছিল। সেদিন বাবার জন্য এতই শোকাহত ছিল যে প্রথা শ্রেয়ানকে লক্ষ্য করেনি, কিন্তু শ্রেয়ান ঠিকই তাকে দেখেছিল। এরপর কয়েক মাস তাদের দেখা সাক্ষাৎ হয়নি। হঠাৎই একদিন নবীন বরণ অনুষ্ঠানে শ্রেয়ান প্রথার দেখা পেয়েছিল। অতঃপর পরিচয়, পরবর্তীতে সেটা রূপান্তরিত হয় বন্ধুত্বে, যদিও বা প্রথা শ্রেয়ানের ৩ ইয়ার জুনিয়র। এমনই একদিন শ্রেয়ান প্রথাকে প্রপোজ করে বসেট। প্রথার মনেও অবশ্য শ্রেয়ানের জন্য অনুভূতি ছিল, তবে সে বাবার অনুমতি ছাড়া কোন সম্পর্কে জড়াতে চায়নি বলে তাকে রিজেক্ট করে দেয়। এরপর থেকে শুরু হয় শ্রেয়ানের পাগলামি। রাত বিরাতে চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, প্রথার ভার্সিটি যাওয়ার পথে অপেক্ষা, প্রতিদিন এক গুচ্ছ গোলাপের সাথে চিঠি পার্সেল সহ বিভিন্ন পাগলামো যেন শ্রেয়ানের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। অবশেষে প্রথা জানায় তার বাবা রাজি হলে সেও রাজি। এরপর কয়েক দিন শ্রেয়ানের কোন হদিস পায়নি প্রথা। আরও কিছু দিন অতিবাহিত হওয়ার পর একদিন সাইলা খানমকে নিয়ে চৌধুরী বাড়িতে হাজির হয় শ্রেয়ান। অতঃপর ২ পরিবারকে রাজি করিয়ে ৪ হাত এক হয়েছিল কোন এক বৃষ্টি মুখর দিনে। হতাশা মিশ্রিত দীর্ঘ শ্বাস ফেলে কক্ষে প্রবেশ করে প্রথা। এই রুমের পরদে পরদে, আনাচে কানাচে দুজনের দুষ্টু মিষ্টি খুনসুটি, প্রেম ভালোবাসা, মান অভিমানের স্মৃতিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই তো বেডের উপরের দেয়ালে তাদের ভালোবাসার একটি মুহূর্তর সাক্ষী স্বরূপ বড় ফ্রেমে বন্দি পেয়েছে খুনসুটিপূর্ণ ছবি। ওয়ার্ড্রোপের ওই ফুলদানিতে কত যত্ন সহকারে দুজন এঁকেছিল স্লাভটি। বেড সাইডের মগটাতেও দুজনের হাস্যোজ্জ্বল ছবি জ্বলজ্বল করছে। শখ করেই বানিয়ে এনেছিল শ্রেয়ান। মগটা আলগোছে হাতে তুলে প্রথা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে আচমকা ছুঁড়ে মারে ফ্লোরে, সব মিথ্যে ছিল সব। ড্যাশ ড্যাশ। তোর বাবা লন্ডন গেছে আজ 15 দিন, কিন্তু একবারও ফোন করল না। এখান থেকে কল করলে বন্ধ বলছে। আবার কোন বিপদ হয়নি তো? মা শুধু শুধু টেনশন করো না তো। হয়তো কাজের প্রেসারে কল দিতে পারছে না। ভাইয়া তো বলল তার সাথে বাবার কথা হয়েছে। সোফায় গা এলিয়ে চোখ বুজে সাইলার কথায় প্রত্যুত্তর করল শ্রেয়া। দিদুন, তুমি কি দাদুকে মিস করছ? সাইলার গা ঘেঁষে বসে জিজ্ঞেস করল নীলিশা আর সাদাতের একমাত্র কন্যা ফাইজা। বিনিময়ে চিন্তিত স্বরে সাইলা বলে, মিস করছি না, কিন্তু মন কেমন খচখচ করছে এই আর কি। তপ্ত শ্বাস ফেলে ফের বলে সাইলা, ছোট মাকে একবার দেখে আসো তো দাদুভাই। খুশিই হল ফাইজা, হাসি মুখে বলে, এখনই যাচ্ছি, কিন্তু দিদুন ছোট মা কান্না করছিল কেন বলো তো?
তুমি এখনো ছোট তাই বুঝবে না দাদু ভাই। বড় হও আগে। জানো আমার খুব খারাপ লেগেছে। আমাদেরও খারাপ লেগেছে। ড্যাশ ড্যাশ। রাত 12টা ছুঁই ছুঁই। ডুপ্লিকেট চাবির সাহায্য বাড়িতে প্রবেশ করে শ্রেয়ান। প্রবেশ মাত্রই ড্রয়িং রুমে সাইলা খানমকে বসে থাকতে দেখে ক্ষণকাল স্থির দাঁড়িয়ে রয়। তারপর দীর্ঘ শ্বাস ত্যাগ করে কাউকে দেখেই নি এমন ভান ধরে সিঁড়ির দিকে পা এগুতে নিলে পেছনে থেকে আওয়াজ ভেসে আসে সাইলা খানমের। বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে যায় শ্রেয়ান। পেছনে ঘুরে সাইলার মুখোমুখি হয়ে বলে, কিছু বলবে? ক্রুদ্ধ হলেন সাইলা, গম্ভীর আওয়াজে বললেন, দুপুর থেকে একের পর এক ফোন দিয়ে যাচ্ছি অথচ রিসিভ হয়নি। কি নাও? ব্যস্ত ছিলাম। ছোট একটা জবাবে রাগ যেন মাথা ছাড়া দিয়ে উঠছে সাইলার। নিজেকে দমিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, প্রথা যা বলেছে তা কি সত্যি? শ্রেয়ান দায়সারা ভাবে প্রত্যুত্তর করে, হ্যাঁ। তৎক্ষণাৎ মায়ের হাতের শক্ত চড় পড়ল শ্রেয়ানের গালে। মুখে হাত দিয়ে নির্বিকার ভঙ্গিতে শীতল দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে থাকে শ্রেয়ান। যেন পূর্ব হতে অবগত ছিল এমন কিছুই হবে। রক্তচক্ষু নিয়ে রাগত স্বরে আবারও বললেন, সাইলা, তুমি প্রথাকে বন্দা মেয়ে বলেছ কোন মুখে? যা সত্যি তাই বলেছি। গায়ে লেগেছে বুঝি? হাহ লাগারই কথা সত্যি সব সময় তিতা লাগে। অবাক চোখে তাকিয়ে রইল সাইলা। সিরিয়াস বিষয় নিয়ে শ্রেয়ান কখনো কোনোদিন মায়ের মুখে মুখে তর্কে লিপ্ত হয়নি। আজকের শ্রেয়ানের সাথে বিগত 29 বছরের শ্রেয়ানের বিস্তর ফারাক দেখতে পাচ্ছেন সাইলা। নিজের আশ্চর্যকে পেছনে ঠেলে গম্ভীর রুক্ষ গলায় বলেন, দ্বিতীয়বার ওর নামের সাথে এই ট্যাগ দেবে না। ফলাফলে তুমি শূন্য পাবে। শ্রেয়ান তাচ্ছিল্য স্বরে বলল, সমাজে যারা মা হতে অক্ষম তাদের ট্যাগ তো একটাই, বন্দা। সেই হিসেবে ও কেন বাতিলের খাতায় থাকবে? বিনিময়ে সাইলা যা বলল তাতে শ্রেয়ান যেন আশ্চর্যান্বিত হল, অত্যাচার্য গলায় বলল, মানে? ক্যালাব। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।